নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিকা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো বন্ধুরা, আজকে শনিবার। তো শনিবার দিন আমাদের সব মেয়েদেরই চিন্তা হয় নিরামিষে কি রান্না করব। তো যারা নিরামিষ খাও আর কি, শনিবার দিনকা তো আমরা নিরামিষ খাই। তো আমি ওই জন্য দেখো গোটা গোটা পটল নিয়ে নিয়েছি। গোটা গোটা পটলকে আমি কিন্তু দুদিকটা একটু চিড়ে নিয়েছি, আর চিড়ে নিয়ে আমি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি এগুলোকে পরিষ্কার করে ভালোভাবে জলে ধুয়ে নিলাম। তো বন্ধুরা, পটল খেতে, তরকারি খেতে ভালো লাগে, কিন্তু পটলের নানান রকম রেসিপি করলে কিন্তু পটল খেতেও খারাপ লাগে না। এইবারে দেখো গোটা পটলগুলোকে কিন্তু আমি একটুখানি ভালো ডোবা তেলেই ভেজে নিচ্ছি। তো আমি পটলটাকে ভালো করে ভেজে নেব, কারণ তাতে পটলের বীজগুলো ভেতরে একদম একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে। তো পটলগুলোকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম। তো বন্ধুরা, যারা পটল খেতে ভালোবাসো বা একঘেয়েমি পটলের তরকারি ভালো লাগে না, তারা এরকমভাবে করে দেখবে, ভালো লাগে ভীষণ। তো এই রেসিপিটা কিন্তু আমি করি নিজেরই মন থেকে। এই দেখো পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি। আরেকটা বাটিতে আমি দই আর টমেটোর সস নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আদা, জিরে, হলুদ, নুন, সব রকম মশলা। এবার তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিন্তু আমি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো কড়াইটা কিন্তু আমার আগে রান্না হয়েছে বলে একটুখানি লাল লাল হয়ে গিয়েছে। যাই হোক, এইবারে আমি দেখো এটাকে কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নিলাম দইটাকে আর টমেটো সসটাকে। কারণ এটা যেহেতু নিরামিষ রান্না হবে, সেই জন্য কিন্তু এটা পরিমাণটা একটুখানি বেশি থাকলেও ক্ষতি নেই। এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নেব, তাহলে জিনিসটা কিন্তু ভালোভাবে দইটা মিক্সড হয়ে যাবে। তো আমি একটুখানি টকটক জিনিসটা পছন্দ করি বলে আমি কিন্তু আরও একটু সামান্য দই আমি এর মধ্যে বেশি নিয়ে আমি এটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিলাম। তো ভালোভাবে ফেটিয়ে এটাকে নিচ্ছি, কারণ ভালোভাবে ফেটিয়ে নিলে তাহলে যখন পটলের মধ্যে দেব, তাহলে কিন্তু একটা ছ্যাঁকড়া ছ্যাঁকড়া মতন যে উঠে থাকে, সেই জিনিসটা কিন্তু এটা হবে না। এইবার দেখো আমি এই তেলের মধ্যে মশলাটাকে দিয়ে দিয়েছি। মশলাটাকে দিয়ে কিন্তু আমি ভালোভাবে এবারে নেড়ে তারপরে কিন্তু আমি এই দইয়ের মিশ্রণটাকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। মশলাতে যখন তেল ছাড়বে আমি তখন এটাকে ওর মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে ওই জন্য মশলাটাকে ভেজে নিচ্ছি। তো এবারে এটাকে আমি ভেজে নিয়ে এবারে কিন্তু আমি সব পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিনি। তো নুন আর চিনি দিলে আর ঝাল দিলে এটা কিন্তু টেস্টটা কিন্তু বেশ অন্যরকমই হবে। তো আমি সব দিয়ে এটা মশলাটার সঙ্গে পটলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে জলটা দিয়ে একটুখানি ফুটতে দেবো। কারণ পটলগুলো যতই ভাজো একটুখানি তো শক্ত থাকবে, সেই জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটতে দেব। এই দেখো, এবার জল দিয়ে খানিকটা ফুটে যাওয়ার পরে আমি আরেকটু দইয়ের জল এর মধ্যে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম, যাতে জিনিসটা একটু মাখো মাখো হয়। এইবারে দেখো বন্ধুরা, এইবারে আমার দেখো পটলটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, আর এমনি মাখো মাখো ভাব হয়ে এসেছে। যারা করো তারা জানো, কিন্তু যারা করো না, এইভাবে পটলটাকে রান্না করে দেখবে, একদম নিরামিষে প্রথম পাতে কিন্তু এটা সত্যিকারেরই একদম জমে যাবে। তো শনিবার দিন আজকে আমি রান্না করে নিয়েছি হচ্ছে দেখো আলু পোস্ত, আর রান্না করেছি হচ্ছে বিউলির ডাল পোস্ত। তো ভালোবাসো সবাই, এটা জানা কথাই। আর সয়াবিনের বড়ি আলু সেদ্ধ করছি, এটা তরকারি করব। তো বাই বাই বন্ধুরা, সবাই ভালো।